are brought to justice. ভোটের অধিকারের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জেনেভায় প্রতিবেদন উপস্থাপনকালে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এ সময় দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন তিনি। Our government is committed to the voting right of every person in Bangladesh. বাংলাদেশ সময় বুধবার প্রতিবেদন উপস্থাপন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। We have already agreed a draft text and I think we could go a long way to work together. প্রতিবেদন উপস্থাপনের পর সেখানকার উপস্থিত অনেকেই সংখ্যালঘু ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ইস্যুতে তাদের মতামত ও প্রশ্ন করেন। এর যথাযথ জবাব দেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের সরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হোক বা অন্য যে কোনো স্থানই হোক না কেন। এরই মধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, স্থানীয় সরকার ইস্যু এবং সেখানকার সমস্যার সমাধানে কাজ চলছে। We have already formed a commission which will work on the local government issue. আসিফ নজরুল আরো বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ রিজিমের রাজনৈতিকদের বিরুদ্ধে। তবে এসব হামলার ঘটনা অধিকাংশই ঘটেছে মুসলিমদের ওপরে, সামান্য কয়েকটি ঘটনা সংখ্যালঘুদের ক্ষেত্রে। এসব ঘটনার নিন্দা জানিয়ে আসিফ নজরুল বলেন, এটিকে শুধু সংখ্যালঘুদের ওপর হামলা হিসেবে আমরা দেখতে পারি না, কারণ আওয়ামী রিজিমের সময় মানুষকে নির্যাতন ও হত্যার সাথে জড়িতদের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশই এসব ঘটনা। There had been some incidents of political violence against the torturer, the hooligans of Awami League regime who oppressed and tortured people for many years, killed people. So there had been some incidents. আরভি ইসলাম হিবু, এনটিভি অনলাইন। Really consequences.